আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে থেকে আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের জীবনে সব ধরনের ব্যবস্থা দিয়েছেন এবং আমরা আমাদের জীবনধারা কীরকম হবে সেটা অনুসরণের জন্য আমাদেরকে নবী পাঠিয়েছেন। তন্মধ্যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যার উম্মত, তিনি হচ্ছে শ্রেষ্ঠ নবী। তাকে আমাদের জীবন আদর্শ হিসেবে পাঠিয়েছেন। আমরা যদি তার জীবনকে ফলো করি তাহলেই আমাদের প্রায় সকল সমস্যা দূর হয়ে যায়। কিন্তু বর্তমানে মানুষ যেভাবে যেভাবে ইচ্ছা সেভাবেই চলছে, এখন সেভাবে রোগও ভুগছে। তার মধ্যে আমি বলতে চাচ্ছি খাবার নিয়ে। বর্তমানে খাবার এত সহজলভ্য হয়েছে যে মানুষ এখন যা পাচ্ছে তাই খাচ্ছে। মানে বলতে চাচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে যদি অনুসরণ করি, তিনি যেরকম তার যেরকম খাদ্যাভ্যাস ছিল সেটা যদি অনুসরণ করি তাহলে আমাদের খাবার দাবারের সমস্যা দূর হয়ে যাওয়ার কথা। কিন্তু বর্তমানে মানুষ যাচ্ছে তাই খাচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদ্যাভ্যাসে প্রাকৃতিক জিনিস বেশি খেতেন, মাঝে মধ্যে মাংস খেতেন, তাও প্রতিনিয়ত খেতেন না, আর খেজুর খেতেন তখন। আর নবীজি কিছু সময় রোজাও রাখতেন। কিন্তু বর্তমানে মানুষ খাদ্যের যে বেড়াজালে পড়ে গেছে সেটা থেকে উত্তরণ করা প্রায় অসম্ভব হয়ে গেছে। তাই আমাদেরকে যদি এই খাদ্যাভ্যাসটা পরিবর্তন করতে হয়, প্রথমে আমাদেরকে জানতে হবে যে এখনকার খাদ্যে কি কি খারাপ জিনিসটা আছে, এখনকার খাদ্যগুলো কেন শরীরের জন্য খারাপ, কিভাবে খাদ্য উৎপাদন হচ্ছে, কিভাবে খাদ্য মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে খাদ্য ব্যবসা নিয়ন্ত্রণ হচ্ছে, কিভাবে খাদ্যে ভেজাল মিশাচ্ছে, কিভাবে খাদ্যে চক্রান্ত শুরু হয়েছে, কিভাবে ব্যবসায়ীরা খাদ্যে অতি লাভের আশায় ভেজাল মিশাচ্ছে। আমরা যখন এটা জানতে পারবো তখন আমাদের খাদ্যাভ্যাসটা পরিবর্তনের জন্য একটা সহজ স্টেপ পার করতে পারবো, সহজ হয়ে যাবে আমাদের জন্য। তাই আমি প্রথমে খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে আপনাদেরকে বর্তমানে খাদ্য কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, কিভাবে ভেজাল মিশাচ্ছে এই সম্বন্ধে বিস্তারিত আগে জানাবো। আপনাদেরকে আমি এখনই বলছি না যে এখনই পুরো সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। আর আমি দয়া করে বলছি এখন কোনোভাবে কোনো কিছু চেঞ্জ করবেন না। আপনি আমার এই খাদ্যের উপর যে ফার্স্ট আই থিঙ্ক আমি 8 থেকে 9টা ভিডিও আপলোড করব এই মাসে। আপনারা আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে আমার এই প্লেলিস্টটা সম্পূর্ণ দেখার পরে তারপরে সিদ্ধান্ত নেবেন। এখন কোনোভাবেই চেষ্টা করবেন না খাদ্যাভ্যাস পরিবর্তন করার। আমি আপনাদেরকে খাদ্যের যে দুর্নীতিটা সেটা আগে আপনাদের সামনে উপস্থাপন করব। তারপরে গিয়ে আপনারা যখন আমি খাদ্যাভ্যাস পরিবর্তনের একটা রুটিন দিয়ে দিব, অথবা রুটিন না, একটা ধারা দিয়ে দিব কিভাবে চেঞ্জ করতে হবে, সেটা ফলো করলেই আপনারা শেষে গিয়ে আসল একটা খাদ্যাভ্যাস পরিবর্তনের জায়গায় যেতে পারবেন। এখন যদি আপনারা অনেক উৎসাহিত হয়ে যদি খাদ্যাভ্যাস পরিবর্তন করে ফেলেন তাহলে দেখা যাবে 2-3 দিন সব কিছু ভালো স্বাস্থ্যকর খাবার খেলেন, ব্যায়াম করলেন, অনেক কিছু করলেন, শেষ পর্যন্ত 3-4 দিন পার হলেই দেখবেন আবার সেই আগের ইয়াতে চলে গেছে।
কিন্তু আপনি যখন জানবেন খাদ্যের মধ্যে কী আছে, বর্তমান খাদ্য ব্যবস্থায় কী আছে, তখন আপনার কাছে যখন ব্রেনে পরিষ্কার হয়ে যাবে যে কেন আমি এই খাবারটা খাচ্ছি, এটা তো সম্পূর্ণ অস্বাস্থ্যকর, তখন গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করা আসলেই জরুরি। তো আপনাদেরকে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হলে আমার এই প্লেলিস্টটা সম্পূর্ণ আগে দেখবেন। আর আমি আরও ক্লিয়ারভাবে বলতে চাচ্ছি যে খাদ্যাভ্যাস পরিবর্তন করা আসলেই বড় কিছু না, যদি না আপনি নিজে থেকে না চান। আপনাকে আগে নিজে থেকে যেতে হবে। বর্তমান সময়ে আমরা যখন যে জায়গায় সস্তায় খাবার পাচ্ছি দেখে সবাই খাচ্ছি, তাই আমি বলতে চাচ্ছি যে আমার প্লেলিস্টটা সম্পূর্ণভাবে আগে দেখবেন, তারপরে একটা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।